ঘুরতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। তাই তো যখনই মন চায় বের হয়ে যাই পরিবার নিয়ে। সবাই দূরে চলে গেলেও পরিবার কখনো দূরে চলে যায় না, সবসময় কাছেই থাকে। তাই পরিবারকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাচ্ছি বসুন্ধরায়। আজকে আপনাদের ভাইয়াকে পেয়েছি, আমার ছেলেও যাচ্ছে আমার সাথে। আশা করি অনেক এনজয় করব। ওরা আমার পাশে থাকলে আর আমার কিছুই লাগে না। আমি আর আমার ছেলে আগেই চলে এসেছি ভিতরে, আর আপনাদের ভাইয়া গাড়িটা রেখে পার্কিং করে তারপর আসবে। আমার ছেলে বলছিল, মাম্মি ভালোই হয়েছে, যেহেতু আমি ভিডিও করি, ভিডিও বানাই, তো তোমার কিছু ভিডিও করে দেই। এখানে যখনই আসি আমার এত ভালো লাগে। এখানকার চাকচিক্য, এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমরা এখানে ওয়েট করছিলাম আপনাদের ভাইয়া কখন আসবে। আমার ছেলে বলল, মা এখানে দাঁড়াও, তোমার একটা ভিডিও করে দিই। আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। একা একা তো আর এত সুন্দর ভিডিও করা যায় না। যাক, ভালোই হলো। আমার ছেলে আমাকে যেভাবে বলছিল দাঁড়িয়ে পোজ নিতে, আমি সেভাবেই করছিলাম, আরও সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল। লিফটে উঠে পড়লাম, যাব উপরে। অনেক ক্ষুধা পেয়েছে আর বিকেলও হয়ে গেছে, তাই ভাবছি আগে খাওয়া দাওয়া করি, তারপর আমার কাজটা সেরে তারপর চলে যাব। আমি ওয়েট করছিলাম খাবারের জন্য, আর ভিডিও করাটাও তো একটা কাজ। এই তো খাবার চলে এসেছে। ছেলে নিয়েছে শর্মা, ওর খাবারটাই আগে এসেছে। বিকেলে আমরা কোথাও গেলে বাইরেই খাবারটা সেরে ফেলি। এই তো আমাদের খাবারটাও চলে এসেছে। আপনাদের ভাইয়া নিয়ে আসলো, দেখেন ও কী নিয়েছে। মানে রুটি খেতেই হবে, বিকেল হোক আর সকাল হোক। আর সাথে ছিল চিকেন কারি। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। দেখেন বেবিটা কি সুন্দর খেলা করছে ঢেকির উপরে। আর আমি এই গরুর গাড়িটা দেখে দাঁড়ালাম। কি সুন্দর করে করেছে ভাস্কর্যটা, দেখতে একদমই রিয়েল মনে হচ্ছে। তাই আমিও চলে গেলাম ওদের সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করতে। খুব সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে, তাই না? এরপর চলে গেলাম বিডি ফ্যাশনে, যেখানে যেয়ে আমি আমার প্রোডাক্টসটা নিই, স্কিনে ইউজ করি। আমি আজকে একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম। এটা খুবই ভালো, দামটা একটু বেশি। ভালো জিনিসের দাম তো একটু বেশিই হবে, তো আপনারা ইচ্ছে করলে এটা ইউজ করতে পারেন। আমি ফেজের জন্য দামের চেয়ে মানসম্মত প্রোডাক্টসটা ব্যবহার করি। এখন চলে যাচ্ছি। যাওয়ার সময় গরিবের গ্যাজেটটা চোখে পড়লো, এখানে মোবাইল ঠিক করায়। আসলে দিন শেষে আমরা সবাই গরিব, আর এই ধন সম্পত্তি নিয়ে যে আমরা বড়াই করি, মরার পরে কি আর এই ধন সম্পত্তি আমরা নিয়ে যেতে পারবো? এক কাপড়েই যেতে হবে 3.5 হাত মাটির নিচে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীতে এসেছি একা, যেতেও হবে একা, তাই কিসের এত অহংকার? আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। আজকে গরুর মাংস রান্না করব, মেখে বসিয়ে দিব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, দিয়ে দিচ্ছি গরম মশলা, আদা রসুনের পেস্ট। আজকে মেখেই বসিয়ে দিব। আর আম্মা একটা স্পেশাল মাংসের মশলা আমাকে রেডি করে দিয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে মাংসটা কিন্তু খুবই টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, তেল দিয়ে দিচ্ছি। মাংসে তেজপাতা দিব, তেজপাতাটা ধুয়ে নিব।
এখন মাংসটা হাত দিয়ে আমি ভালো করে মেখে নিব। আজকে কোনো আলু দিব না মাংসে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না, আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদেরকে দেখাই। আজকে মাছ রান্না করব না, শরীরটাও ভালো লাগছে না, তাই মাংসটাই বসিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেশি রসুন। আপনাদের ভাইয়া আবার মাংসের মধ্যে রসুন খুব পছন্দ করে খেতে। গরম গরম ভাতের সাথে গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। ডাল বসিয়ে দিচ্ছি। শুধু মাংসতে আর খেতে ভালো লাগবে না, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, একটু জিরে ফাঁকি দিয়ে দিই, আর লবণ। মাংসটা আজকে কষানোই থাকবে, বেশি ঝোল টোল কিছুই দিব না, এরকমই। এই তো মাংসটা হয়ে গেছে। এখন উপরে জিরে ফাঁকি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। ছাদ বাগানের কয়েকটা পুঁইশাক পাতা ছিঁড়ে এনেছি, ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ডালের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই তো হয়ে গেল গরুর মাংস রান্না করা। আর মুসুরির ডাল, পুঁইশাক পাতা দিয়ে মুসুরির ডালটা রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ঘরে ভালো না লাগলে প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে বেড়াবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।